ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো অনেক দিন পর একটা লং টাইম পর বা লং গ্যাপের পরে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসলাম। তো আজকের পর থেকে তোমরা রেগুলার ভিডিও পাবে, ঠিক আছে? সন্ধ্যা 7টার সময় রেগুলার ম্যাথ হোক বা রিজনিং হোক, রেগুলার ক্লাস পাবে। তো আজকে তার প্রথম ক্লাস ধরে নাও। এবং আমরা যে ক্লাসগুলো করব, একদম যারা মনে হচ্ছে যে ম্যাথ পারি না, সত্যি কথা বলছি, তোমরা যদি ক্লাসগুলো 1 মাসও দেখো রেগুলার, তাহলে বুঝতে হবে যে ম্যাথে কোনো কিছু নেই। ম্যাথ অতটা আমরা যে কঠিন ভাবতাম ততটা কঠিন নয়। তো থাম্বনেলে দেখে নিয়েছো আজকে যে চ্যাপ্টারটা ভগ্নাংশ, এই ভগ্নাংশ চ্যাপ্টারটা কিন্তু প্রচুর প্রশ্ন আসে এর ওপর দিয়ে। আর প্রশ্ন আসুক আর না আসুক, এই চ্যাপ্টারটা কিন্তু অঙ্ক করতে গিয়ে ব্যাপকভাবে কাজে লাগবে। তাই আজকের প্রথম যে ক্লাস বা প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে আমাদের ভগ্নাংশ। সো তোমরা কি করবে, প্রথম যে ক্লাসটা দেখবে শেষ পর্যন্ত, তাহলে দেখবে ম্যাথকে আস্তে আস্তে তুমি জয় করতে শিখে যাবে। ম্যাথের প্রতি তোমার ভয়টা আস্তে আস্তে কাটতে লাগবে। তো তোমাকে কি করতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেবে। এখন কিরণ স্যার তোমাদের সামনে ক্লাস নিয়ে চলে এসে আর ম্যাথে কিসের ভয়? শুধু কন্টিনিউ কি, আমরা ম্যাথকে পাতি পাতি করে দেবো, পাতি পাতি, জাস্ট জলের মতন করে দেবো। যেভাবে আমরা ম্যাথ এতদিন ধরে সহজভাবে কিরণ স্যারের কাছে করে আসছি, এই রকমই তোমরা ক্লাস পাবে। শুধু ধামাকা ক্লাস হবে, ক্লাসটা তোমাকে রেগুলার দেখতে হবে। চলো তাহলে আজকে ক্লাসটা করি। ভগ্নাংশ। দেখো ভগ্নাংশ কাকে বলছে? ভগ্নাংশ মানে হচ্ছে কিছুই নয়। আমরা কি করব, যদি আমরা এখানে একটা ধরো আপেল নিয়ে নিই, ঠিক আছে? যাই হোক, আঁকতে তো সেরকমভাবে পারি না, তাও যেভাবে পারলাম আঁকলাম। ধরো একটা আপেল নিয়ে এলাম। তো আপেল হচ্ছে একটা গোটা অংশ একটাই। এইটাকে যখন আমরা যদি এইভাবে ভাগ করে দিই 6 ভাগে, ভালো করে বোঝো, 6 ভাগে ভাগ করলাম, তাহলে এই যে 6 ভাগে ভাগ করলাম, একটা গোটা অংশকে আমি ছোট ছোট ভাগে ভেঙে দিলাম। এই যে ছোট ছোট করে ভেঙে দিলাম, এগুলোকে বলছে ভগ্নাংশ। কি মজা না? তার মানে দেখো, আমার গোটায় একটা আপেল ছিল, সেটাকে ভেঙে দিয়েছি। দেখো, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তোমরা আবার বলবে স্যার এখানে একটা আছে না, এটা বাদ দিয়ে দাও, এটা আমি কেটেছি, তখন একটু আলাদা হয়ে গেছে। তো এটা আমরা 6টা ভাগে ভাগ করেছি। তাহলে এই যে 6টা ভাগে ভাগ করলাম, এগুলোকে আমরা অংশ বলছি। তাহলে এই একটাকে আমরা ভেঙেছি, দেখো 1/6 অংশ। এরকম করে আমরা কটা নিয়েছি? 6টা ভাগ নিয়েছি। 6টা ভাগ নিয়েছি, দেন আমরা 6টা যখন যোগ করব, তখন আমরা আবার একটা গোটা আপেল পেয়ে যাব। 6টা আমি আর লিখলাম না, যাই হোক। তাহলে দেখো, এইখানে আমরা নিচে কি লিখলাম আর উপরে কি লিখলাম, এইটাই হচ্ছে বোঝার ব্যাপার। ভগ্নাংশ পুরো গোড়া থেকে মেরে দেবো। কিন্তু ভগ্নাংশ জিনিসটা তো কি বুঝেছো, একটা যখন গোটা জিনিসকে আমরা ছোট ছোট করে অংশ করে ভাঙবো, সেই ছোট অংশগুলোকে আমরা বলবো ভগ্নাংশ। কিরণ স্যারের কাছে যারা ক্লাস করে তারা অঙ্কে ভয় থাকে না, আর থাকবেও না। তাহলে এগুলোকে বলছে ভগ্নাংশ। তাহলে এইগুলো আমি দেখো, যখন আমি ভাঙলাম তখন আমি কিভাবে লিখলাম ব্যাপারটা দেখো। ওপরে লিখলাম 1 আর নিচে লিখলাম 6। কেন? কারণ গোটা অংশটাকে আমি কটা ভাগে ভাগ করেছি? 6টা ভাগে। তাই আমরাকে নিচে লিখতে হবে 6টা ভাগ। আর প্রত্যেকটা এক একটা কত? এক একটা হচ্ছে 1 অংশ। 6 ভাগের মধ্যে একটা অংশ, তাই আমি 6কে নিচে দিয়েছি আর ওপরে 1 দিয়েছি, বাস এটা হয়ে গেল ভগ্নাংশ। তাহলে এই আপেলটা গোটাটাকে আমি ভেঙেছি 6 ভাগে। 6 ভাগের মধ্যে যদি আমি 1 ভাগ বলি, তখন আমি এইভাবে লিখবো। তার মানে কি দাঁড়ালো? 6 ভাগের 1 ভাগ, সেটা হয়ে গেল এই একটা অংশ। আর একটা অংশ হবে 1/6 অংশ। তাহলে ভগ্নাংশ ছিল এটা। এবার ভগ্নাংশ মূলত ধরে নাও 3 ভাগে ভাগ করা যেতে পারে। মানে না, সরি, ভগ্নাংশকে মূলত 2 ভাগে ভাগ করা যেতে পারে। কীরকম? দেখো, পুরোপুরি গোড়া থেকে একদম ছোট ছোট করে শিখবো, তাড়াহুড়া করবে না। আমার কাছে যারা পড়ে তারা তাড়াহুড়াও করে না, তারা বেসিক থেকে শিখে। তাহলে আমরা কি বললাম, যে এই যে ভগ্নাংশ মূলত 2 প্রকার। একটা হচ্ছে সামান্য ভগ্নাংশ, ভালো করে বোঝো, আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ, ঠিক আছে? একটা সামান্য ভগ্নাংশ, একটা দশমিক ভগ্নাংশ। ভগ্নাংশ মূলত 2 প্রকার। এই 2 প্রকারের মধ্যে আমরা 2 প্রকারকে খুব ভালো করে পড়বো। আর এই দুই প্রকার যখন আমরা পড়তে যাবো না, অনেক কোশ্চেন দেখতে পাবো, যে কোশ্চেন এর ওপর দিয়ে এসেছে, অনেক কোশ্চেন দেখতে পাবো। তার মধ্যে দেখো, এই সামান্য ভগ্নাংশকে আবার মূলত অনেক আছে, বাট মূলত আমরা 3 ভাগে ভাগ করে থাকি। আমরা জানি, যেটা হচ্ছে একটা প্রকৃত, একটা হচ্ছে অপ্রকৃত, একটা হচ্ছে মিশ্র। আবার দশমিক ভগ্নাংশকে মূলত আমরা 2 ভাগে ভাগ করি। এটা 2 ভাগে ভাগ করি। একটা কি? একটা ছিল সসীম দশমিক ভগ্নাংশ, সসীম, আর একটা আছে অসীম দশমিক ভগ্নাংশ। তো আমরা এইগুলো সব কিছু পড়বো।
পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। তাতে কি হবে, তোমরা কি অঙ্কের প্রতি একটা কনফিডেন্স পাবে যে কি না আমরা অঙ্কে জানি। যখন তুমি বেসিকটা জেনে যাবে না, তোমার অঙ্ককে ভয় লাগবে না। আর যখন আমরা বেসিক জানি না, আমরা শর্টকাট করে করে অভ্যস্ত, শর্টকাট জানি কিন্তু অঙ্কর কিছুই জানি না, তখন কিন্তু তোমার ভিতরে একটা ভয় থাকবে যে আমি অঙ্কটা পারবো কি পারবো না, আমার আয়ত্তে এলে আমি পারবো, আমি এইভাবে প্র্যাকটিস করেছি, এরকম এলে পারবো। বাট তুমি যদি বেসিক জেনে যাও, তাহলে মাথায় কি ঘুরবে বলো তো, সাবকনসিয়াস মাইন্ড এটাই থাকবে যে আমি এই চ্যাপ্টারের অঙ্ক এলেই আমি পারবো। আর সেই কনফিডেন্স থেকে তুমি কিন্তু পরীক্ষা অঙ্ক পেরে যাবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমত আমরা পড়বো সামান্য ভগ্নাংশ। প্রথমে আমরা পড়বো সামান্য ভগ্নাংশ, তারপরে পড়বো আমরা দশমিক ভগ্নাংশ। তাহলে সামান্য ভগ্নাংশ মূলত কয় প্রকার, আরও যে প্রকারগুলো আছে আমি সব কিছু এক এক করে বলবো। দেখো সামান্য ভগ্নাংশ মূলত আমরা বললাম 3 প্রকার। তার মধ্যে ছিল প্রথমেই একটা ছিল কি প্রকৃত ভগ্নাংশ। দেখো আমরা এগুলো অতটাও ডিটেলসে পড়ার দরকার নেই, আমার বলার দরকার, কারণ বললে কি হবে তোমাদের একটা কনফিডেন্স তোমরা পাবে। ঠিক আছে, প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলছে, বা প্রকৃত সামান্য ভগ্নাংশ এরকম করে বলা যেতে পারে, বাট ঠিক আছে প্রকৃত ভগ্নাংশে ভাবো। তাহলে দেখো একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশটা কাকে বলছে, যেসব ভগ্নাংশ, দেখো আবার ভগ্নাংশ একটা আমি আগে বললে ভালো হয়ে যেত, যখন আমরা কোনো সংখ্যা লব হর আকারে পাই তখন সেটাকে আমরা ভগ্নাংশ বলতে পারি। কীরকম, লব হর আকারে, মানে ওপরে কি থাকে, ওপরে তো সবসময় লব থাকে আর নিচে কি থাকে, হর থাকে। তাহলে এই রকম আকারে যখন কোনো সংখ্যাকে পেয়ে যাব তখন আমরা কি বলবো, তখন আমরা বলবো সেটা হচ্ছে একটা ভগ্নাংশ। আর আমরা এটাকে যখন পড়েছিলাম মনে আছে, মূলদ সংখ্যা পড়েছিলাম, তখন কি বলেছিলাম, যেসব সংখ্যাগুলোকে P/Q আকারে লেখা যায়, P/Q আকারে লেখা যায় সেই সব সংখ্যাগুলোকে মূলদ সংখ্যা বলে। কিন্তু যেখানে P এবং Qটা কীরকম হবে, P এবং Qটা হবে পূর্ণ সংখ্যা এবং Qটা হবে নট ইকুয়াল টু 0। তো সেই কনসেপ্টটা এখানে লাগাতে পারো। ঠিক আছে, ভাবতে পারো যে হ্যাঁ এরকম ভাবও হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, যে এইভাবে বললাম যে কি লবর আকারে যখনই আমরা পাবো তখনই তাকে আমরা ভগ্নাংশ বলবো। ঠিক আছে, তাহলে এইখানে লব থাকে ওপর আর নিচে থাকে হর, এই হয়ে গেল ব্যাপার। তাহলে দেখো যখন আমরা প্রকৃত ভগ্নাংশ পড়বো তখন লবটা যদি ছোট হয়ে যায় আর হরটা যদি বড় হয়ে যায়, লবটা যদি ছোট হয়ে যায় এবং হরটা যদি বড় হয়ে যায় তখন তাকে বলবো প্রকৃত ভগ্নাংশ। এগুলো জানা একটু দরকার। ঠিক আছে, তাহলে আমরা বেশি অত কিছু বলবো না, লব ছোট হর বড় হলে তাকে বলবো যে কি আমরা প্রকৃত ভগ্নাংশ। এরকম আরও আছে, তুমি যদি 1/6 লেখো, তুমি যদি 7/9 লেখো, অনেক আছে। ঠিক আছে, হয়ে গেল। এইবার দেখো আসে এবার অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত, ঠিক আছে, অপ্রকৃত। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলছে, ঠিক এর উল্টোটা। ঠিক এর উল্টোটা দেখো, আমি যা পড়াচ্ছি তোমাদের বইয়ে আছে, যে বই থাকো না কেন বই থাকবে, যদি ডিটেলসে একটু থাকে তোমরা বইটা একটু পড়লে তোমাদের আরও ভালোভাবে কনসেপ্টটা ক্লিয়ার হবে। ঠিক আছে, দেখো তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলছে, অপ্রকৃত ভগ্নাংশ দেখো ভগ্নাংশ আমরা করছি, ভগ্নাংশে গুণ করব, কাটাকুটি করব, ভগ্নাংশে যোগ বিয়োগ করব, কোন ভগ্নাংশটা বড় কোন ভগ্নাংশটা ছোট। ঠিক আছে, দশমিক ভগ্নাংশ, তারপরে বার দিয়ে থাকে, তারপরে আসন্ন মান দিয়ে থাকে, বার না আসন্ন মান দিয়ে থাকে। হ্যাঁ, এই সব যে এই যে অঙ্কগুলো আছে ভগ্নাংশ আমরা সব এক এক পরে একটা একটা করে করব, বাট আস্তে আস্তে ছোট ছোট করে করব। বেশি তাড়াহুড়া করব না, আমি বেশি বড়ও করব না ভিডিও, আস্তে আস্তে করে একটার পর একটা আস্তে আস্তে করে আমরা ডেলি করব। অতএব তোমরা আস্তে আস্তে সমস্ত কিছু ঠিক শিখবে। দেখো তাহলে আমরা কি বললাম, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বললাম, অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশগুলো এটা উল্টো হবে, তার মানে কি ওপরে বড় হবে নিচে ছোট হবে, তাহলে আমরা অপ্রকৃত বলে দেবো। তার মানে হর বড় হবে, হর বড় হলো আর সরি লব বড় হলো এবং হর ছোট হলো, তখন আমরা কি বলে দিলাম যে কি তোমাদের হয়ে গেল অপ্রকৃত ভগ্নাংশ। তুমি যা কিছু নিতে পারো, 20 আমি 19 নিয়ে এলাম, তাহলে দেখো লব বড় আছে হর ছোট, তাহলে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। এরপরে আসে মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, মিশ্র ভগ্নাংশ কাকে বলছে, আমরা মিশ্র ভগ্নাংশ পড়ি। মিশ্র ভগ্নাংশ কাকে বলছে, যে একটা প্রকৃত ভগ্নাংশ থাকে যখন একটা পূর্ণ সংখ্যা একসঙ্গে জুড়ে থাকবে বা একসাথে থাকবে বলা যেতে পারে, তখন তাকে বলবো মিশ্র ভগ্নাংশ। মানে এই যে লিখি না 1 পূর্ণ 1/6, আমরা লিখি যে 2 পূর্ণ 7/9, এই যে এই ধরনের গুলো যখন আমরা পাই সেগুলোকে বলছে মিশ্র ভগ্নাংশ। কি বলছে, মিশ্র ভগ্নাংশ। আবার এই যে আমি বললাম যে মূলত 3 প্রকার আরও আছে, জটিল ভগ্নাংশ। জটিল ভগ্নাংশ কাকে বলছে বলো তো, মানে মেন একটা ভগ্নাংশ তার উপরে ফের 1/7 আছে, 2/3 আছে, এই যে একটা ভগ্নাংশ আছে তার নিচে আর একটা ভগ্নাংশ আছে, আবার ভগ্নাংশ আকারে আছে, তখন তারাকে বলবো জটিল ভগ্নাংশ। বাট এত কিছু জানার দরকার নেই, তোমরা এতটুকু জানলে এবং বইটা ভালো করে পড়লে তোমাদের সমস্ত কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। সামান্য ভগ্নাংশ ধরে নাও যে এইসব। এবার এগুলো তো পড়লে হবে না, এগুলো তো আমাদের কোশ্চেন আসে না। কোশ্চেন কিন্তু আসে যোগ বিয়োগ আসে। WBCS এ মেনের একটা এক্সাম ছিল যে ভগ্নাংশের যোগ বিয়োগ দিয়েছিল, কিন্তু যথেষ্ট ভালো কোশ্চেন দিয়েছিল। ঠিক আছে, তো আমরাকে যোগ বিয়োগটাকে ভালোভাবে পারফেক্ট শিখতে হবে যাতে আমরা আটকে না যাই।
বোঝা গেছে? দেখো তাহলে আমরা এগুলো কিন্তু সমস্ত কিছু শিখে এলাম, যে প্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, এগুলো কি, এগুলো বুঝে গেলাম। এইবার দেখো আমি এখানে একটা জিনিস লিখেছিলাম যে কি ধরো 7/5, এটা কীরকম ভগ্নাংশ? এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরাকে অনেক সময় যেতে হয় মিশ্র ভগ্নাংশে, অনেক সময় যেতে হয়, ঠিক আছে? কালি ভরা হয়নি, যাই হোক। দেখো অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরাকে অনেক সময় মিশ্র ভগ্নাংশে যেতে হয়। তাহলে তখন আমরা কিভাবে যাব, এটা অনেকে জানে না, তো আমি এইখানে বলে দিচ্ছি। দেখো আমরা কি করব, দেখো ওপরে বড় আছে, বড়টাকে আমরা নিচ দিয়ে ভাগ করব। তাহলে দেখো 5 একে 5 আর হয়ে গেল এখানে ভাগশেষ 2। তাহলে এই জিনিসটাকে আমরা লিখতে পারি যে ভাগ ফলটা থাকবে সেটাকে পূর্ণতে বসাবো, আর আমরা ভগ্নাংশের চিহ্ন দিব। নিচে যেটা আছে সেটা কনস্ট্যান্ট, সেখানে কখনো চেঞ্জ হবে না, নিচেরটা সবসময় নিচেরটা একই রকম থাকবে। বসলো? এইবার দেখো নিচে যেটা আছে, যেটা আমরা ভাগশেষ পেলাম, সেটা আমরা ওপরে বোঝাবো। বাস হয়ে গেল। এবার এত কিছু করার দরকার নেই, আমরা দেখব যে কি এইখানে এটাকে কিভাবে যাচ্ছে, 5 একে 5 আর 2, তাহলে আমরা উপরে 2 বসে, তুমি এইভাবেই, আসল নিয়ম হচ্ছে এইভাবে, তোমাকে এইভাবে করতে হবে। কিন্তু আমরা প্র্যাকটিস করে করে কি হয়ে যায়, আমরা দেখে বলে, ধর আমি বলে দিলাম যে 10/12, তো আমি দেখেই বুঝতে পারছি আচ্ছা এটা তো হবে না, এটা কারণ প্রকৃত ভগ্নাংশ। ধরো 12/10, ঠিক আছে? তোমরা 12 নিচ্ছি, বারবার 2 থাকছে, তো দেখো ধরো আমি নিয়ে এলাম যে 15, ঠিক আছে? ধরো 15/10, এবার কাটাকুটি যাবে বলবে, আমি কাটাকুটি যাচ্ছি না, অন্য লাইনে যাচ্ছি। তাহলে এটা কত হবে দেখো, 10 একে 10 আর এটা 5 যাবে আর এটা নিচে 10 যাবে, তাহলে কত হলো 1/5/2। তাহলে এইটা এইভাবে আমরা করব, ঠিক আছে? আমরা দেখতেই পাচ্ছি, বা তুমি ভাগ করে করতে পারো, এভাবেও করা যেতে পারে, এগুলো করা দরকার। এবার অনেক সময় আমরা কি আছে যে এই রকম থাকে, কিন্তু আমরা কি এইরকম যেতে হয়, বুঝতে পারলে তো? আমরা কি করলাম, এই দিক থেকে আমরা এদিকে এলাম, আবার অনেক সময় কি এদিক থেকে এদিকেও যেতে হয়, আর ম্যাক্সিমাম টাইম কিন্তু এদিক থেকে এদিকে যেতে হবে, যেহেতু ভগ্নাংশের যোগ বিয়োগ। তার মানে দেখো যদি আমাদের এরকম দিয়ে দেয় যে 2/7/9, তাহলে আমরা এটা কি করব, দেখো ভালো করে বোঝো, নিচেরটা কখনো চেঞ্জ হবে না, ভালো করে বুঝে নাও। নিচেরটা থেকে গেল, এবার আমি ওপরে কি করব, আমি এই পূর্ণটাকে সরিয়ে দেবো। তার জন্য আমাকে কি করতে হবে, এটার সাথে এটা গুণ করতে হবে। তাহলে 9 দুনা কত, 18, প্লাস কত হলো 7, প্লাস হয়ে গেল 7। তাহলে এটা কত হয়ে গেল, 9 নিচে থেকেই গেল, আর এটার সঙ্গে এটা যখন যোগ করবো তখন কত হয়ে যাবে, 25। তার মানে এটা হয়ে গেল 25/9, এটা সমান সমান হয়ে গেল আমার 25/9। বোঝা গেছে? দেখো আমার এই ভিডিওগুলো করার উদ্দেশ্য যে অনেক স্টুডেন্ট আছে যারা ছোট ছোট জিনিসগুলো, বেসিক জিনিসগুলো জানে না, তাদের উদ্দেশ্য। অনেকে বলতে পারে স্যার কী ভিডিও বানাচ্ছেন স্যার, এগুলো তো বাচ্চাদের, কিন্তু না, বাচ্চাদের না। আমি জানি যে আমি অফলাইনেও পড়াই এবং অনেক দিন ধরে আমি তোমাদের সাথেও জুড়ে আছি, এবং অনেকে এরকম কমেন্ট করবে যে ঠিকঠাক আছে কিনা, অনেকে বলতেও পারো যে কি স্যার কী পড়াচ্ছেন, বাট দরকার আছে, বুঝলে তো? বেসিকটা ক্লিয়ার করে নাও, তাহলে দেবে যে তুমি অনেকটা ভালো লাগবে অঙ্কটাকে, ঠিক আছে? তাহলে আমরা এটা কিন্তু পেয়ে গেলাম, হয়ে গেল। তাহলে আমরা এই সব জিনিসগুলোকে আমরা করতে পারলাম। এইবার দেখো আমি যদি এখানে আরেকটা যদি নিয়ে নিই যে 3/1/7, তাহলে আমরা কি করবো, এটা দেখো আমরা 7 বসাবো, এবার কি করবো, এটার সাথে এটা গুণ, 3 7 21 আর 1 22, তাহলে 22/7। আশা করি ডাউট ক্লিয়ার। তো এইভাবে আমাদেরকে করতে হয়। এইবার আসছে যে ভগ্নাংশে আমরা কি করব, যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ আমাদের এবার হচ্ছে যে কি সব থেকে মূল্যবান জায়গা, যে যোগ বিয়োগ আমাদেরকে ভগ্নাংশে শিখতে হবে। দেখো এটা বুঝে গেলে তো? এবার আমি তোমাদেরকে যোগ বিয়োগটা একটু শিখিয়ে দিচ্ছি। দেখো ব্যাপারটা হচ্ছে যে ধরো প্রথমত ধরো এরকম আছে, ঠিক আছে? এরকম আছে, প্লাস ধরে নাও যে কি থাকতেই পারে, কোনো অসুবিধা নেই, এরকম থাকছে, ঠিক আছে? তাহলে এটা কি বলছে, যোগ বিয়োগ, যোগ করতে বলছে ভগ্নাংশে, ঠিক আছে? তাহলে দেখো আমাদের দেখো ভগ্নাংশে অপ্রকৃত প্রকৃত দেখে লাভ নেই, ভগ্নাংশে যোগ দিয়েছে, যোগ করব। তাহলে দেখো আমরা ভগ্নাংশে যোগ করবো মানে কি, এই 3টে ভগ্নাংশকে একটা ভগ্নাংশে নিয়ে আসবো। যোগের অর্থ এটাই, 3টে ভগ্নাংশকে আমি গোটা একটা অংশতে একটা ভাগে নিয়ে আসবো, একটা ভগ্নাংশে নিয়ে আসবো। তাহলে দেখো যখন নিচে সব সমান থাকবে তখন নিচেরটা নিচেই বসে যাবে। কীভাবে বসলো, অ্যাকচুয়ালি আমরা কি করলাম, লসাগুই করলাম, কিন্তু একই সংখ্যার লসাগু সেই সংখ্যাটাই হয়। তাহলে নিচে যদি যেটা থাকবে সেম থাকে, সেম বসিলাম। এইবার উদ্দেশ্যটা কি, যখন এই রকম অঙ্ক থাকবে জাস্ট আমি ওপরে যা থাকবে বসিয়ে দেবো। তাহলে 1 + 5 + 13, এবং এটাও কি হলো, যখন আমি আলাদা নিব তখন আরও বেটার বুঝে যাবে। তাহলে দেখো এটা হয়ে গেল, তাহলে আমরা এইভাবে যোগ করে দিলাম। দেন এটা কত হয়ে যাবে, এটা হয়ে গেল আমাদের 5 18 আর একটা হচ্ছে 19, তাহলে আমাদের 19/6 হয়ে গেল। বুঝে গেছে? 19/6 হয়ে গেল, এটা হলো। এইবার ভালো করে বুঝো, ধরো এইরকমই সেম আছে, আমি একটাতে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝো। এখানে সেম আছে, আর এখানে ধরো মাইনাস আছে, থাকতেই পারে, ধরো এখানে মাইনাস আছে, তার মানে কি এখানে মাইনাস হবে, ভালো করে বোঝো। আমি একটাতে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, এখানে মাইনাস হবে, তাহলে কি আমার অ্যান্সারটা কী হবে, চেঞ্জ হয়ে যাবে। নিচে তো 6 থাকবেই, নিচে 6 বসালাম, কিন্তু এগুলোতে কি বসবে, কালিও প্রবলেম করছে খুব।
যাই হোক এটা করে দিই। দেখো তাহলে আমাদের এগুলো কী বসবে, দেখো এইটার সঙ্গে এটা যোগ করবো, তো এটার সঙ্গে এটা যোগ করে তো 6 হলো, আর -13 আছে, এই জিনিসটা অনেকে বুঝতে পারে না। এইবার দেখো আমি এখানে সমান দিয়ে এখানে লিখছি, জায়গার অভাব, ঠিক আছে, এরকম করে লিখলাম। এবার দেখো এইখানে দেখো এর আগে কিছু নেই মানে প্লাস, ঠিক আছে। এবার দেখো আমরা চোখ বন্ধ করে মাইনাস প্লাস থাকলে আমরা কি করব, বড় থেকে ছোট বিয়োগ করে দেবো। তাহলে 6 থেকে আমরা 13 থেকে আমরা 6 বাদ দিই, 13 থেকে 6 বাদ দিলে কত 7, তাহলে 7 বসালাম, ভালো করে বুঝে নাও। কিন্তু আমাকে এবার দেখতে হবে যে এই যে বড় যেটা বড় সংখ্যা আছে 13 বড় সংখ্যা, তো 13-র সাইন কি, প্লাস না মাইনাস? সাইন সবসময় বা প্লাস মাইনাস সবসময় সংখ্যার আগে বসে, ঠিক আছে। সেই সংখ্যাটা কীরকম, মাইনাস না প্লাস, সেকে চিহ্নিত করবে তার আগে বসে। তাহলে 13-র আগে কি আছে, মাইনাস, তাহলে বড় সংখ্যাটার আগে যেটা বসবে তখন সেটা মাইনাস হবে, মাইনাস আছে মাইনাস বসলো। এবার সেম জিনিস আমি যদি তোমাকে এইভাবে বোঝাই, ধরো এটাই ছিল 13 - 6, তাহলে দেখো এটা কত বসলো, 7 তো বসলোই, হলো 7। কিন্তু দেখো এখানে দেখো একটা যোগ আছে একটা বিয়োগ, তখনই যোগ বিয়োগ থাকবে, আমি বলেছিলাম চোখ বন্ধ করে বড় থেকে ছোট বিয়োগ করে দাও। তাহলে বড় থেকে ছোট বিয়োগ করবো মানে 13 থেকে 6 বাদ দিব, তাহলে 13 থেকে 6 যখন বাদ দিলাম তাহলে কত হবে, 7। কিন্তু আমাকে এবার সাইনটাকে দেখতে হবে, বড়টার কাছে কি আছে, বড়টার কাছে কি আছে, প্লাস আছে, তাই আমি এখানে প্লাস বসিয়েছি। কিন্তু সংখ্যার আগে প্লাস বসাও আর না বসাও একই ব্যাপার, তাই আমি ওরকম রেখে দিয়েছি। বোঝা গেছে? আশা করি ডাউট ক্লিয়ার হয়ে গেছে। তো এইভাবে আমরা যোগ বিয়োগ করতে, তাহলে যোগ বিয়োগটা বুঝে গেলাম। যদি একই সংখ্যা থাকে এবং একই সংখ্যা না থাকলে আমরা কি করব, কিভাবে যোগ বিয়োগ করব, এটা কি করব আজকে আর নয়, তোমরা যেটুকুটা পড়ালাম সেটুকুটা তোমরা বাড়িতে পড়ো। দেখো হতে পারে যে অল্পই বুঝাচ্ছি, বাট আমি রেগুলার ক্লাস এবং রেগুলার করে তোমাদের ক্লাস দেবো, সত্যি বলছি। অল্প অল্প ছোটো ছোটো করে ভিডিও বানাবো, ছোটো ছোটো করে ভিডিও দেবো, এটাতে বেশি ভালো হবে। এই যে যেটুকুটা পড়লাম, একবার ভিডিও না দেখে দুবার ভিডিও দেখা দরকার হলে সেমটাকে বই পড়ো, দেন তুমি অঙ্ক করার চেষ্টা করো। এবং আমরা নেক্সট ভিডিওতে যদি আলাদা হয় তাহলে কীভাবে যোগ করব, কীভাবে বিয়োগ করব, যদি পূর্ণতে থেকে যায় তাহলে কীভাবে যোগ করব, কীভাবে বিয়োগ করব, সেইগুলোকে করব। তো আজকে এখানেই ভালোভাবে এগুলোকে দেখো এবং শিখো। চলো আজকে এখানেই, থ্যাংক ইউ।